বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে খালেদা জিয়ার নামে স্কুল নামকরণ করে বেপরোয়া চাঁদাবাজি। এই শিরোনামে গত 11ই নভেম্বর 2024 যুগান্তর পত্রিকাতে একটি খবর প্রকাশ করা হয়েছে। সেই খবরের সূত্র ধরেই এখন আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের বরগুনা জেলার পুলিশ সুপারের নাম হচ্ছে জনাব ইব্রাহিম খলিল। এই ইব্রাহিম খলিলের ভাই হচ্ছেন হুমায়ুন কবির। আর এই হুমায়ুন কবিরকে জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হিসাবে সবাই চেনেন, এভাবেই তিনি পরিচিত। তিনি এলাকায় ব্যাপক চাঁদাবাজির সাথে জড়িত এবং বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ উঠেছে। এই হুমায়ুন অর্থাৎ এসপির ভাই, তিনি তার মায়ের নামে প্রতিষ্ঠিত নূর জাহার আইডিয়াল স্কুলের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম ব্যবহার করে উদ্বোধনের প্রক্রিয়া চালাচ্ছেন। এই স্কুলের নামে চাঁদা আদায় করা হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে বিতর্ক এবং ক্ষোভ সৃষ্টি করেছে। স্কুলটি যেখানে প্রতিষ্ঠা করা হয়েছে সেটা বিষখালী নদীর পাড়ে, এলাকার নাম মোকামিয়া খালগোড়া। এবং খবরে আরও প্রকাশ করা হয়েছে যে এই বরগুনার এই হুমায়ুন কবির, যিনি জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হিসেবে পরিচিত, তিনি যেটা করছেন বর্তমানে, এই যে গত 15-16 বছরে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের নেতারা যে অন্যায় বিচার করেছে, খুন গুম হত্যা ইত্যাদি করেছে, গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর গণহত্যা করে ভারতে চলে গেছেন। এরপরে যেটি হয়েছে যে এই হুমায়ুন কবির এই আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বিশাল পরিমাণে অর্থ হাতিয়ে নিচ্ছে, অর্থ খাচ্ছে, আর বিনিময়ে তাদেরকে বলছে যে তার ভাই যেহেতু বরগুনার পুলিশ সুপার এসপি জনাব ইব্রাহিম খলিল, কাজেই তোমাদের ভয় নেই, তোমাদের নামে কোনো মামলা হবে না। এভাবে তাদেরকে তিনি শেল্টার দিচ্ছেন। এবং বরগুনাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতা আছে, এই 15-16 বছরে যারা একের পর এক বিভিন্ন অপরাধ করে গেছে, বিভিন্ন মানুষকে অত্যাচার করে গেছে, তারা এখন দিনের আলোতে সুন্দর হাওয়া খেয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কারণ হচ্ছে ওই একটাই, এই আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে নিয়েছেন এই হুমায়ুন কবির সাহেব। বরগুনা জেলাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা যারা গত 15-16 বছর মানুষ হত্যা করেছে, মানুষের সাথে জুলুম করেছে, এদের অত্যাচারে এই বিএনপির যারা সত্যিকার নেতাকর্মী আছে, এদের অত্যাচারে ঘরে থাকতে পারেনি। এদেরকে এই হুমায়ুন কবির সাহেব, যিনি জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হিসেবে পরিচিত, তিনি তাদেরকে শেল্টার দিচ্ছেন। তিনি এই আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাচ্ছেন এবং তাদেরকে বলছেন যে, অভয় দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নেই, যেহেতু এই হুমায়ুন কবিরের ভাই এই বরগুনার এসপি অর্থাৎ বরগুনার পুলিশ সুপার, কাজেই তোমাদেরকে গ্রেপ্তার করা হবে না। যে কারণে এই আওয়ামী লীগের নেতাদেরকে দেখা যাচ্ছে যে বরগুনায় তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ শুনলেন তো আপনারা, এখন বলেন তো, এই বাংলাদেশ জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপি করা যে ছেলে পেলে আছে, ভাই বোনেরা যারা আছে, এতদিন তারা এই 15-16 বছর কষ্ট করলো,
তারা দলে টিকে থাকলো, দলের জন্য কাজ করলো। এমনও হয়েছে যে এই বিএনপির নেতাকর্মীরা ইরি ধানের ক্ষেতে রাত্রে ঘুমিয়েছেন, ভাইয়েরা ঘুমিয়েছেন। বর্ষাকালে নৌকায় তারা ঘুমিয়েছেন। চকের মাঝখানে নৌকা নিয়ে গিয়ে লগগি একটা গেড়ে সেই লগগির সাথে নৌকা বেঁধে সেই নৌকায় তারা ঘুমিয়েছেন। এরপর হচ্ছে এই বিএনপি করা ভাইয়েরা, কর্মীরা অনেকেই দেখা গেছে যে মাসের পর মাস, বছরের পর বছর ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পাড়া ছাড়া, গ্রাম ছাড়া, দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, সেখানে তারা থেকেছে। কারণ তারা কিভাবে বাড়িতে থাকবে? তাদের এক একজনের নামে একটা নয়, ডজন ডজন মামলা, খুনের মামলা, হত্যার মামলা, বিভিন্ন ধরনের মামলা তাদের নামে দিয়ে তাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়েছে, সেই পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। তো এখনো যদি এই বিএনপি করা নেতাকর্মীদের, ভাইদের মানে দৌড়াইতে হয়, তারা যদি শান্তি না পায় তাহলে আর তারা কেন দল করবে? কাজেই দলের যারা শীর্ষস্থানীয় নেতা আপনারা আছেন, আপনাদের এই বিষয়গুলো নজরে আনা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। এই সমস্ত যারা ভণ্ড নেতা আছে, ভণ্ড নামধারী, লেবাস লাগিয়ে চলে, মানুষ চাঁদাবাজি করে, এদেরকে আপনারা বহিষ্কার করেন দল থেকে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। লাগলে এদের বিরুদ্ধে উল্টা দল থেকে মামলা দিয়ে এদেরকে গ্রেপ্তার করেন এবং যারা সত্যিকার দলপ্রেমী, দেশপ্রেমী ভাই বোনেরা আছে, কর্মীরা আছে, এদেরকে আপনারা বাঁচান, এদেরকে আপনারা সহযোগিতা করেন, এদের পাশে আপনারা থাকুন। আমাদের বাংলাদেশে এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে ওই আসল যারা নেতা এদেরকে বাদ দিয়ে এই নকল যারা নেতা, এরা এখন একেবারে দলপ্রেমী হয়ে গেছে। এদের ভেতরে দলের জন্য এমন ভালোবাসা উতলিয়ে উঠেছে, এটি আসলে হাস্যকর। এই সমস্ত মানুষগুলো হচ্ছে ভণ্ড। এই সমস্ত ভণ্ড নেতাদেরকে অতি দ্রুত বেছে বেছে দল থেকে একেবারে বহিষ্কার করেন। কাজেই যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে আপনি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখেন এবং সত্যিকার যদি এই হুমায়ুন কবির, যিনি জিয়া শিশু একাডেমির পরিচালক হিসাবে পরিচিত, তার যদি কোনো দোষ থেকে থাকে অবশ্যই তার বিরুদ্ধে উল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।